ব্রাউন গার্ল পূজাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই ভাবলাম 2022-এ গেছিলাম হচ্ছে আমি তাজমহলে, তাই ভাবলাম তোমাদের সাথে তাজমহলের যে ব্যাপারটা, কিভাবে গেছিলাম, কিভাবে গেলাম, ঠিক আছে, সেটাই আমি শেয়ার করব তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তাজমহলের গেট। আমরা টিকিট কেটে ঢুকে গেলাম। তো তার আগে আমি বলি, ঠিক আছে, যেহেতু 2022-এ গেছিলাম, আমার পুরোপুরি মনেও নেই, ঠিক আছে। আমি গেছিলাম হচ্ছে বৃন্দাবন থেকে, আমরা ডাইরেক্ট এসেছিলাম ট্রেনে করে, ঠিক আছে। তো চেয়ার কাট ট্রেন ছিল, ওতে করে এসেছিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন দূরত্ব ছিল, ঠিক আছে। আর এখান থেকে দিল্লির দূরত্ব হচ্ছে 4 ঘন্টা, ঠিক আছে। তো সেইভাবেই আমরা এসেছিলাম, ঠিক আছে। আমরা এসে ওখানে স্টে করিনি, যেহেতু ওখানে হচ্ছে প্রচুর হোটেলের প্রচুর দাম। তো তোমরা অবশ্যই বৃন্দাবন থেকে এসেই ঘুরে যেও, তো অবশ্যই বেশি সুবিধা হবে। তো আমরা এখানে এসে খেয়েছিলাম। তো এখানে নর্মাল দোকান খুবই পাবেই না বলতে পারো। এখানে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, ঠিক আছে। সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা খেয়েছিলাম। আর আমরা অটোতে করেই ঘুরেছি। আর এখানে অটোতে ভাড়া নিয়েছিল, বলছিল যে 2000 টাকা মতো নেবে, কিন্তু আমরা অনেক কমিয়ে ঠমিয়ে 1200-তে আসি। এসে তো আমাদেরকে তাজমহল, তোমরা আর কি ঘুরতে চাও সেই হিসেবে তোমাকে ঘোরাবে। তো আমরা এইটা আর আগ্রা টোলটা ঘুরেছিলাম, যেহেতু এত রোদ ছিল। আমরা যেহেতু জুলাই মাসে এসেছিলাম, বিশ্বাস করবে না তোমরা, এই সময় কিন্তু তোমরা জুন জুলাই আগস্ট মাসে তোমরা একদমই এসো না কেউ, যদি তোমরা আসো, কারণ এই সময়টা বিশালই গরম থাকে। বিশ্বাস করবে না, এতটা বেশি পরিমাণে গরম থাকে যে বলার জো নেই। যে এতটা গরম থাকার জন্য আমি যেহেতু ডাইরেক্ট কোনো মাথায় ছাতা কিংবা টুপি কিছুই ছিল না, আর এতটা বেশি কলকাতার তুলনায় অনেকটাই বেশি গরম ছিল, যার ফলে কি হয়, আমরা এসি রুম নিয়েছিলাম। তো আমি যখন এসি রুমে ঢুকে যাই, তারপরে আমার জ্বর চলে আসে। 2 দিন আমার জ্বর ছিল, ঘুরতে গিয়েও জ্বর থাকলে কেমন একটা ব্যাপার হয় না। তো দেখতেই পাচ্ছ। তো তোমরা যদিও যাও, কখনো জুন জুলাই আগস্টে যেও না, একটু অন্য টাইমে যেও। গরমকালে তো যেও না, আমি তোমাদেরকে বারবার বলছি। একটু শীতকাল দিকে যেও, তাহলে ভালো করে ঘুরতে পারবে, সব কিছু দেখতেও পারবে। আর দেখো, গেটটা তোমাদেরকে দেখালাম, ওটা তাজমহলের গেট ছিল। এত সুন্দর কারুকার্য যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই আমি ব্লগ করার মতন ভিডিওটা করিনি, জাস্ট কিছু ভিডিও করে গেছিলাম, স্মৃতি হিসেবে থাকবে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর এখানে এত সুন্দর একটা অপরূপ সৌন্দর্য, যা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। বিশ্বাস করো, আমি ওখানে গিয়ে আমি নিজের গায়ে চিমটি কেটে পর্যন্ত দেখেছি, আদৌ আমি তাজমহলে এসেছি কিনা, এরকম একটা ব্যাপার ফিল করেছিলাম। আর যদি ভালো লাগে, সাথে থেকেও পাশে থেকেও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদেরকে পুরো আগ্রাটা যে ঘুরেছি সেটার কিছু কিছু মুহূর্তগুলো তুলে দেখাচ্ছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, আগ্রার এই যে তাজমহলটা, ঠিক আছে, তাজমহলের উপরে যে, ঠিক আছে, সন্ধেবেলা একরকম একটা দেখতে পাবে। আমরা সন্ধেবেলা সেই দৃশ্যটা দেখতে পাইনি, আমরা দুপুরের মধ্যেই কমপ্লিট করে ফেলেছি ভেতরে। আর এখানে গোলাপ চাষ হয়, আমরা গোলাপ চাষটা সেই সময় দেখতে পাইনি, সেই সময়টা হয় না, অন্য টাইমে হয়। আর দেখো কি অপূর্ব একটা দৃশ্য। আর দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে মিনাকারির কাজ থাকে উপরটায়। আমরা ভেতরেও গেছিলাম, কেউ যদি ভেতরে যেতে চাও তার জন্য আলাদা করে টিকিট লাগে, 150-200 এরকম, আমি ঠিক প্রপার বলতে পারছি না, ঠিক আছে। তো এরকম ভেতরে যদি যেতে চাও, ওখানে ওদের ভেতরে যে ওদের পুঁতে রাখা আছে, ঠিক আছে, সেটা দেখতে পারবে। আর আরও সুন্দর সুন্দর মিনাকারির কাজ, যারা ট্রাভেল যাদের সাথে যাও, তারা দেখাবে তোমাদেরকে, ঠিক আছে। তো ভীষণ সুন্দর, না বলে বোঝাতে পারবো না, বিশ্বাস করো, সিরিয়াসলি। আর তেমনি গরম। আর এটা চলে এসেছি আগ্রা টোলে, ঠিক আছে। আগ্রা টোলে হচ্ছে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, একটা সময় ওখানে কুমির থাকতো, অন্য কোনো রাজ্যের কেউ অ্যাটাক করতে আসলে তখন তাকে ফেলে দেওয়া হতো, আর নিচটা থাকতো কুমির। আর এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছ, এখানে ঘোড়া হাতি যাতে ঠিকঠাক চলতে পারে, সেই জন্য রাস্তাটাকে এইভাবে করা। আর এরকম ঢালু টাইপের করা হচ্ছে, যখন অন্য কোনো রাজ্যে যখন কেউ অ্যাটাক করতে আসতো, তখন কি ওই উপর থেকে গরম জল বা গরম তেল ঢেলে দেওয়া হতো, যাতে ওরা হুড় করে পড়ে যায়, এই জন্য একটা স্লিপ টাইপের। আর দেখো, উপরে তোমাদেরকে যে দেখালাম যে জায়গাগুলো, ওগুলো হচ্ছে সোনা আটকানো ছিল, যেগুলো ইংরেজরা নিয়ে চলে গেছিলো। আর দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে একটা আসর বসতো, নৃত্যের একটা আসর। তোমরা জানোই যে রাজা রানীর যে বাড়িতে একটা নৃত্যর একটা আসর থাকেই প্রায়, যেখানে সবাই রাজা প্রজা সবাই বসে বসে দেখে। তো এরকম একটা ব্যাপার ছিল এই জায়গাটায়, ঠিক আছে। উপরে সব প্রজা রাজা যারা ছিল তারা বসে বসে দেখতো।
তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গাটা, আর এই জায়গাটা ঘুরতে তো ভীষণই প্রায় 1 থেকে 2 ঘন্টার মতন পড়বে। তো আমি আর আমার বর গেছিলাম, ঘুরছিলাম। আরও একটা বন্ধু ছিল, যেহেতু আগের বারে এসেছিলো বলে সেই জন্য আমাদের সাথে সেইভাবে মানে এই জায়গাটা ঘোরেনি, যেহেতু এত বেশি রোদ ছিল, বিশ্বাস করো বিশাল রোদ। আমি খালি ভাবছিলাম তোমরা সানগ্লাস সানস্ক্রিন অবশ্যই ক্যারি করো এই জায়গাগুলো ঘোরার জন্য, ঠিক আছে? তো তাহলে খুবই ভালো লাগবে তোমরা যদি আমার কথাটা শোনো, অবশ্যই আমি খুব ভালো লাগবে। আর দেখো তোমাদের সাথে হালকা, আর এটা দেখো হাওয়া ঘর, যেখানে আমাদের যখন এসি বা এখন পাখা আছে, তখন তো এসি পাখা ছিল না, তো সেই হিসেবে ওই ঘরগুলো। আর তার সাথে সাথে দেখো কিছু ফটোও তোমাদের সাথে শেয়ার করলাম, আই লাভ আগ্রা। আর এটা একটা মন্দির ছিল। যাই হোক, তোমরা যদি কখনো যেও আর যদি গিয়েও থাকো অবশ্যই আমাকে বলো, জানিও, আমারও খুব ভালো লাগবে তোমাদের কথা শুনতে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর নতুন আর একটা ট্রাভেল ভ্লগ দুটো বাকি আছে, যেটা সিকিমে গেছিলাম, ওই ভ্লগগুলো এখনও দেওয়া হয়নি, অনেক রকম সমস্যা হচ্ছিল সেই কারণে দিতে পারিনি। যাই হোক, তোমাদের ভাবলাম এই ট্রাভেল ভ্লগটা ততক্ষণে তোমরা দেখো, ঠিক আছে? ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।